হ্যালো বন্ধুরা, কেরিয়ার বাংলা ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলো, প্রতিদিনকার মতো আজও তোমাদের জন্য বাছাই করা কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি, যেগুলো বিগত বছর পরীক্ষায় আসা এবং ভবিষ্যতে আসার মতন একটা সম্ভাবনা আছে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের প্র্যাকটিস সেট। কি বললো একটা দেখো, প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা একটা গড়ের অঙ্ক। তো বললো যে 14 জন শিক্ষার্থী এবং তাদের শিক্ষকের গড় বয়স 20 বছর। যদি শিক্ষককে বাদ দেওয়া হয় তাহলে তাদের গড় বয়স 1.5 বছর কমে যায়। তাহলে শিক্ষকের বয়স কত? তাই তো, তাহলে শিক্ষককে যদি বাদ দেয় তাহলে শিক্ষকের ওদের যে 14 জনের যে গড় বয়স সেখান থেকে 1.5 বছর কমে যায়। ক্লিয়ার? তো এখান থেকে বুঝতেই পারছি যে শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে 20 বছর বয়স হয়। তার মানে শিক্ষকের বয়স হচ্ছে 20 ধরেই নিলাম, এবং ওই যে শিক্ষক বেরিয়ে আসার ফলে কি হবে, 1.5 বছর করে কমে যাবে। কতজনের কমবে না, তো 14 জনের কিন্তু বয়স কমে যাবে। কত করে? 1.5 বছর করে। তাহলে 14 গুণিত 1.5 সমান সমান কত? সমান সমান 21। অতএব যদি শিক্ষক ওদের কাছ থেকে বেরিয়ে আসে, শিক্ষকের তো গড় বয়স যে 20 সেটা তো চলে আসছেই, প্লাস 1.5 বছর করে কিন্তু 14 জনের কিন্তু কমে যাচ্ছে। তো 14 গুণিত 1.5 সমান 21, মানে 21 বছর প্লাস কমে যাচ্ছে। তাহলে শিক্ষকের বয়স কত? শিক্ষকের বয়স গড়ে ছিল 20, প্লাস এই কমে যাওয়ার ফলে 21 বৃদ্ধি পাচ্ছে, সমান সমান কত? 41 বছর। তাহলে শিক্ষকের বয়স কত হচ্ছে? শিক্ষকের বয়স হচ্ছে 41 বছর। অতএব অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। চলো দুয়েরটা দেখে নাও। কি বললো? দুয়েরটা বললো যে একটি চলমান বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব ডি সময় টি এর সাথে সরাসরি পরিবর্তিত হয়। ঠিক আছে, মানে সময়ের সঙ্গে দূরত্বটা পরিবর্তিত হয়। একটি ট্রেন যখন 3 ঘন্টায় 120 মাইল অতিক্রম করে তখন এটি 4 ঘন্টায় কত মাইল অতিক্রম করবে? তাই তো। তাহলে দেখো, প্রথমে বলে দিয়েছে ধরো একটি ট্রেন, তো কি না তার গন্তব্যস্থলে 120 মাইল, এবার সেখানে যেতে সে 3 ঘন্টা টাইম লাগে। তাহলে তাকে কি প্রথমে কি বার করতে হবে? তার যে গতিবেগ, অতএব স্পিড আমাকে কিন্তু বার করে নিতে হবে। তাহলে স্পিডের সূত্র আমরা কি জানি? স্পিডের সূত্র জানি ডি বাই টি, অতএব ডিস্টেন্স বাই সময়। তাহলে ডিস্টেন্স কত? 120, এবং সময় হচ্ছে 3 ঘন্টা। তাহলে 3 দিয়ে কাটাকাটি করে 340 সঙ্গে 120, অতএব স্পিড হয়ে যাচ্ছে কত? 40 কিমি পার আওয়ার। ঠিক আছে, এবং তারপরে বলে দিয়েছে যে কি তখন একটি 8 ঘন্টায় কত মাইল দূরত্ব অতিক্রম করবে। তাহলে 1 ঘন্টা যদি 40 মাইল যায়, ঠিক আছে, এটা কিমি পার ঘন্টা মানে এটা মাইল হবে। তো যদি 1 ঘন্টায় 40 মাইল যায় তাহলে 8 ঘন্টায় কত যাবে? অতএব ডিস্টেন্স মানে কি জানি আমরা? টি গুণিত এস, অতএব টাইম গুণিত স্পিড। তাহলে 8 গুণিত 4 সমান সমান 4 8 32, অতএব 320 মাইল। তাহলে একটি ট্রেন যদি 3 ঘন্টায় 120 মাইল অতিক্রম করে তাহলে 8 ঘন্টা অতিক্রম করবে কত? 320 মাইল। অতএব অপশন নাম্বার বি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। তিনেরটা কি বললো দেখে নাও। বললো যে সকাল 9টায় একসঙ্গে 5টি ঘন্টা বাজতে শুরু করে। তারা 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 45 সেকেন্ডের ব্যবধানে কিন্তু বেজে ওঠে। তো ঘন্টাগুলি পুনরায় কোন সময়ে একসাথে বেজে উঠবে? মানে এখানে বলতে চাইলো যে সকাল 9টার সময় 5টি ঘন্টা কিন্তু একসঙ্গে বাজলো, দিয়ে তাদের যে সময়ের ব্যবধান অন্তর অন্তর কিন্তু বাজছে। তাহলে কত মিনিট পর আবার তারা 5 জনে একসাথে বাজবে? তাহলে এইরকম অঙ্ক যদি আমাদের দেয় তাহলে প্রথমে যে পার্থক্যগুলো দিয়ে দিয়েছে সময়, দেখো 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 45 সেকেন্ড, সেগুলো আমরা কী করবো? প্রথমে লসাগু করে নেব। তো চলো লসাগুটা প্রথমে করে নিই। তাহলে কত? 12, 18, 24, 36 আর 45। দেখো লসাগু মানে প্রথমে ছোট সংখ্যা দিয়ে যাবে, তো 2 দিয়ে দাও। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 18 দুগুণে 36 আর 45, তো 45 থেকে যাবে। তো দেখো 3 দিয়ে দাও। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 6 18, 3 15 45,
এবং 2 দিয়ে দাও আবার, 2 একে 2, 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর এদিকে 15। তাহলে আবার যদি 3 দিয়ে দিই তাহলে কত থাকছে, 3 দিয়ে দিলে 3 একে 3, 3 একে 3, 2 পড়ে থাকছে 3 একে 3, 3 5 15। তো লসাগু কত হচ্ছে আমাদের এখানে, লসাগু হচ্ছে দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, 120 আর 3 গুণ করলে কত হচ্ছে 360 সেকেন্ড। অতএব 360 সেকেন্ড পর তার আবার একসঙ্গে বাজবে। তাহলে 360 সেকেন্ড মানেই মিনিটে করে নিতে হবে সেকেন্ডটাকে। তো সেকেন্ড থেকে মিনিটে যদি করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, না তো 60 দিয়ে ভাগ করতে হবে। তো 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6 মিনিট, 6 মিনিট, তাই তো 6 মিনিট। তাহলে 6 মিনিট পর তারা আবার একসাথে কি বাজবে। তাহলে প্রথম বেজেছিল 9টায়, তারপরে বাজবে কটায়, 9টা 6। অতএব সকাল 9টা 6 মিনিটে আবার তারা পুনরায় একসাথে বেজে উঠবে। অতএব অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 4 নম্বরটা দেখে নাও কি বললো। 4 নম্বরটা বললো যে √6, √8 এবং √21 এর চতুর্থ সমানুপাতিক কত। তো আমরা প্রত্যেকে কিন্তু চতুর্থ যে সমানুপাতিক বার করার সূত্র সেটা আমরা প্রত্যেকে কম বেশি জানি। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। তাহলে প্রথম পদ এখানে কি দিয়ে দিয়েছে, এখানে প্রথম পদ দিয়ে দিয়েছে দেখো √6 এবং দ্বিতীয় পদ √8 সমান সমান তৃতীয় পদ √21 এবং চতুর্থ পদ জানি না, তাহলে কি ধরে নেব x। তাহলে এবার কোনাকুনি গুণ করে নাও, √6x সমান সমান √168। এবার কি করব, যেহেতু রুটটাকে আমরা প্রথমে তুলে নেব, ঠিক আছে। তো রুটটাকে তুলে নিতে গেলে কি করতে হবে, স্কোয়ার করতে হবে, দুই দিকে স্কোয়ার করে দিতে হবে। তো স্কোয়ার করে দিলাম, তাহলে হচ্ছে কত 6x² সমান সমান 168। তাহলে x² সমান সমান 168/6, 6 দুগুণে 12, 6 7 6 8 48। তাহলে x সমান হবে √28। তাহলে দেখো 4 7 28, অতএব 4 দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা, তো কার স্কোয়ার 2, তাহলে 2√7। তাহলে এক্স এর মান হচ্ছে 2√7। অতএব আমাদের যে চতুর্দশ সমানুপাতিক সেটা কত হচ্ছে, না তো সেটা হচ্ছে 2√7। অতএব অপশন নাম্বার বি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 5 নম্বরটা দেখে নিই। 5এরটা কি বললো দেখে নাও। বললো যে একটি পিৎজার জন্য চিজ এবং সসের অনুপাত হলো 1 কাপ ½ কাপ। ঠিক আছে, রাম যদি নির্দিষ্ট সংখ্যক পিৎজা তৈরি করতে 15 কাপ সস ব্যবহার করেন তাহলে তিনি সেই পিৎজাগুলিতে কত কাপ চিজ ব্যবহার করেছিলেন। দেখো অঙ্কটা 3 লাইনের হলেও কিন্তু অঙ্কটা করতে তোমাদের খাতা পেন কিচ্ছু দরকার হবে না, জাস্ট একটু বেসিক ব্রেন খাটিয়ে নাও, দেখো অঙ্কটা পুরো হয়ে যাবে। কি বললো যে একটি পিৎজার মধ্যে চিজ এবং সসের অনুপাত কত 1:1/2। তার মানে চিজ যদি যায় 1 কাপ তাহলে সস যাবে কত ½ কাপ। দেখো এখানে আমাকে বলে দিয়েছে, কি বলে দিয়েছে যে 15 কাপ সস ব্যবহার করেছে, 15 কাপ সস, কয়েকটা পিৎজা তৈরি করছে যেগুলোতে 15 কাপ সস লেগেছে। তো আমরা কি জানি যে একটা পিৎজায় কত কাপ সস লাগে, ½ কাপ। তাহলে 15 কাপ সস দিয়েছে মানে কতগুলো তৈরি করেছে, 15 × 2 = 30টি করেছে। এবার তাহলে চিজ কতগুলো লাগবে, চিজ তো 1 কাপ করে লাগে, তাহলে 30 কাপই চিজ লাগবে। অতএব অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 6টা দেখে নাও। কি বললো যে একটি পণ্য 425 টাকায় বিক্রি হলে 15% ক্ষতি হয়,
পণ্যটির ক্রয় মূল্য নির্ণয় করুন। ঠিক আছে, তো একটি পণ্য কিন্তু 425 টাকায় বিক্রি হলে 15% ক্ষতি হয়। তো 15% ক্ষতি হওয়া মানে পণ্যটি বিক্রি করছে কত পার্সেন্টে? পণ্যটি বিক্রি করেছে 85%। তা 85% সমান সমান মানে 425। তাহলে 425 বাই 85 গুণিত কত? ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য কত ধরি আমরা? 100। কাটাকাটি করো 5 দিয়ে, 5 দিয়ে কাটলে হবে তোমার 5 85 425 5 5 এই 585। 17 দিয়ে কাটো, 17 দিয়ে কাটলে 585 সমান সমান 500 টাকা। তাহলে ক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। অতএব অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 7 নম্বরটা। দেখো এরকম অঙ্ক কিন্তু আমরা অনেক জায়গায় করে এসেছি। আমার দেখবে সম্ভবত প্র্যাকটিসের 2 বা 3 সেখানে কিন্তু এরকম একটা অঙ্ক ছিল। কি বলেছে অঙ্কটা? বলেছে যে লসাগু 153 এবং গসাগু 17, একটি সংখ্যা 17 হলে দ্বিতীয় সংখ্যাটি সন্ধান করুন। তো দেখো এই ক্ষেত্রে বলে রাখি যে আমাদের যে সূত্রটা এখানে কাজে লাগে সেটা হচ্ছে প্রথম সংখ্যা গসাগু ইন্টু লসাগু বাই প্রথম সংখ্যা ইন্টু অপর সংখ্যা। ঠিক আছে, দেখুন 3টা জিনিস আমাদের দিয়ে দিয়েছে, কি কি? লসাগু এবং গসাগু। তাহলে 153 গুণিত 17 বাই একটি সংখ্যা কি দিয়ে দিয়েছে? 17। তো কাটাকাটি করো, 17 17 কেটে যাবে সমান সমান 153। অতএব অপর সংখ্যা কত হচ্ছে? অপর সংখ্যা হচ্ছে আমাদের 153। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নি। দেখো 8এরটা কি বললো? 8এরটা বললো যে 32622 কে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো দেখো এইসব অঙ্কে আমরা সাধারণত কি করি, যে সংখ্যাটা দিয়েছে সেটাকে 9 দিয়ে ভাগ করে কিন্তু আমরা ভাগশেষটা বার করি, তাই তো? আমরা প্রত্যেকে করি, ছোট থেকে যেটা শিখে এসেছি। কিন্তু যেহেতু চাকরির পরীক্ষায় সময় কম, সেহেতু আমাদের যতটা সম্ভব শর্টকাটে করতে হবে। তো দেখো এটা শর্টকাট করার নিয়ম হচ্ছে যে যে সংখ্যাটা বলে দেবে না, সেই সংখ্যার অঙ্কদের সমষ্টি বার করতে হবে। তো এখানে অঙ্কদের সমষ্টি কত হচ্ছে? মানে 32622 এর যোগফল। তো যোগফল হবে দেখো 15, অতএব 15। ঠিক আছে, তাদের অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 15। এবার এই অঙ্কদ্বয়ের যে সমষ্টি, এটাকে কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে। যেহেতু 9 দিয়ে বলেছে, তো 9 দিয়ে ভাগ করে দাও। 9 একে 9, হাতে থাকে কত? 6। অতএব ভাগশেষ হচ্ছে আমাদের 6। তাহলে এখানে আমার ভাগশেষ কত থাকছে? 6। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? দেখো আমরা যদি ভাগ করতে যেতাম তাহলে কতটা বড় হতো ভাবো, কিন্তু এখানে জাস্ট যোগ করে যত দিয়ে ভাগ করতে হলো তত দিয়ে ভাগ করে দেখে নেবো যে আমাদের ভাগশেষ কত থাকছে। চলো নেক্সট 9টা কি বললো? 9টা বললো যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পরে 16,800 টাকার সুদ আসলের পরিমাণ কত হবে? তো দেখো এখানে যে চক্রবৃদ্ধি সুদের সূত্র সেটা হচ্ছে কি, বা স্ববৃদ্ধি মূল বা সুদে আসলে পরিমাণ যদি বার করতে দেয় চক্রবৃদ্ধি হারে, তাহলে সূত্র হচ্ছে P1 প্লাস R/100 পাওয়ার n। তো P মানে হচ্ছে কি আমাদের আসল, R মানে হচ্ছে সুদের হার, আর n মানে হচ্ছে আমাদের বছর। তাহলে এখানে 3টে জিনিসই দিয়ে দিয়েছে, তাহলে সমান সমান কি বেরাবে? অতএব এ বা স্ববৃদ্ধি মূল বা সুদে আসল। তো দেখো পি কত বলে দিয়েছে? 16,800 গুণিত 1 প্লাস 10%, 10/100 আর 2। এই শূন্য কেটে যাবে, তাহলে 16,800 গুণিত 10 একে 11, যেহেতু লসাগু 10 আর 1 11, 11/10 কবার লিখবো? 2 বার লিখবো, যেহেতু পাওয়ার 2 আছে। তো কাটাকাটি করে দাও, এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কত? 168 গুণিত 121, তাই তো?
তাহলে 168 সঙ্গে 121 গুণ করো, কত হচ্ছে 20,328। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু অপশনে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলবে, ঠিক আছে। আমাদের তো হচ্ছে অপশন নাম্বার এ, কিন্তু এখানে দেখো অপশনের মধ্যে একটা জিনিস মিল আছে প্রত্যেকের, 328 328 হচ্ছে, কিন্তু 20,328 একটা, 22,328 একটা। আবার দেখো 3 2 8 আছে, আবার কি 238, আবার 238। এখানে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমাদের এক্ষেত্রে অপশনগুলো অনেক সময় ভুল চুজ করে ফেলি, সেহেতু অঙ্ক ঠিক করি কিন্তু অপশন ভুল চুজ করার কারণে কি হয়, আমাদের পুরো অঙ্কটাই ভুল হয়ে যায়। ক্লিয়ার? তো এরকম ভুল যেন না হয়, কেননা দেখো অনেকেই কষ্ট করে পড়াশোনা করছে, যদি এই ছোটখাটো ভুল হয়ে যায় না, তাহলে কিন্তু লাইফে অনেক মানে কি বলবো কষ্ট হয় আর কি। তো এইগুলো যখন অঙ্কগুলো করবে তখন কিন্তু এই অপশনগুলো প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখবে আগে একবার। ক্লিয়ার? চলো নেক্সট 10এরটা দেখে নি কি বললো। দেখো 10এরটা বললো যে বার্ষিক 13% সরল সুদের হারে বিনিয়োগকৃত 4,750 টাকার 4 বছরের প্রাপ্ত সুদ আসল নির্ণয় করুন। তাই তো? তাহলে এখানে কি চেয়েছে, সুদে আসল। তাহলে এখানে দেখো আমাদের যে সুদ বার করার নিয়ম, অতএব সরল সুদে, সেটা হচ্ছে I সমান PRT/100। তাহলে কি I সমান PRT/100। ক্লিয়ার? তা I সমান PRT/100। তাহলে এখানে সুদ প্রথম বার করবো, পি আসল পেয়ে গেছি কত, 4,750, এবং সুদের হার পেয়েছি 13, এবং প্রাপ্ত যে সময় সেটা পেয়েছি 4/100। কাটাকাটি করো, 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটো, 5 9 45, হাতে থাকে 2, 5 5 25। তাহলে 95 13 আর 2 গুণ করলে কত আসছে, 2470। তাহলে সুদ হচ্ছে 2470, অতএব সুদ হচ্ছে 2470 প্লাস আসল কত, আসল বলেছে 4,750। তাহলে যে সুদে এবং আসলে কত হচ্ছে, তাহলে সুদে এবং আসলে হবে 7,220। অতএব অপশন নাম্বার ডি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে জানাবে কমেন্টে, এবং যদি আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।